আমি বলবো যে গভর্নমেন্টকে দায় নিতে হবে। তারা ক্ষমতা থাকা অবস্থায় ভারত ষড়যন্ত্র করে কিভাবে, কিন্তু মানুষের মনে সন্দেহ সব সময় একটা অজুহাত সৃষ্টি করে। সরকারের এই দায় নেওয়ার বিষয়টি নিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম আমরা আবারও আসবো আপনার কাছে। জুজুর ভয় দেখিয়ে করা হচ্ছে কিনা জি, সেই জায়গাটায় মানুষের সন্দেহটা দূর করা উচিত। যে কোনো খারাপ জিনিস এটা ভারতের কাছে একটা গণতান্ত্রিক মানবিক যদি আমি হই, এবং আমাদের অভিজ্ঞতা আছে জাতিগত শোষণ জিনিসটা কি, এখানে যে আলোচনাগুলো হলো এবং যিনি একটু আগে বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ, ঠিক একই যুক্তি একই কথাগুলো কিন্তু পাকিস্তানি শাসক শ্রেণীও আমাদেরকে বলতো। এনবিআর নামে একটা সংস্থা ছিল, বিএনআর, ব্যুরো অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, ইন্টারম্যারেজ করো, তাহলে পরে দুই জাতির ভেতরে একটা সমন্বয় হবে। এগুলো তো কৃত্রিমভাবে এটা কোনোদিন করা যায় না। এবং বাঙালি জাতির উপরে জাতিগত শোষণটাকে পাকাপোক্ত করার জন্য এইসব যুক্তি দেওয়া হতো। এবং ব্যুরোক্রেসির একটা নিয়ম আছে, সেটা সিভিল ব্যুরোক্রেসি হোক আর মিলিটারি ব্যুরোক্রেসি হোক, তারা সব কিছুর জন্য যারা প্রতিবাদ করে তাদেরকে দায়ী করে থাকে, এমন সেট প্যাটার্ন আছে। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন বাইরের দেশের কি ইন্ধন আছে কিনা? বাইরের দেশের ইন্ধনের চেয়ে আমাদের প্রবলেমটা আমি বলছি, আমাদের দৃষ্টিভঙ্গি বাঙালি জাতির বাইরে অন্যান্য জাতিগোষ্ঠী যেগুলো আছে সেই দৃষ্টিভঙ্গিটা গণতান্ত্রিক নয়, মানবিক নয়। এবং এটা আর দুঃখজনক যে আমরা যখন ভিকটিম ছিলাম এই কথাগুলোই আমাদের শুনতে হয়েছে, অথচ আমরা দেশ স্বাধীন করার পর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি আমরা ওরকম একটা কলোনিয়াল অ্যাটিটিউড। শেখ মুজিবের কথা বলা হলো, তিনি বলেছিলেন প্রথম দিকে এই কথাটা বলেছিলেন, সব বাঙালি হয়ে যাও। গুরুতর কথা। বাঙালিকে যদি বলা হতো তোমরা সবাই উর্দুতে কথা বলো, সবাই পাঞ্জাবি হয়ে যাও, তাহলে পরে আমাদের বুকে কিরকম লাগতো আমি অনুভব করতে পারি না। তারপরে সালাম সাহেব আছে কিছু মনে করেন না, জিয়া রহমান সাহেব বললেন আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কিভাবে করলাম? বরিশাল অমুক সমুক সমস্ত জায়গা থেকে সেটেলার নিয়ে ওখানে বসিয়ে দিল। এইভাবে ইন্টিগ্রেশন হয়? ইহুদিরা সেটেলমেন্ট করছে, সেটার পরিণতি আমরা দেখছি, এবং সেটা কি কোনো মানবিক ব্যাপার? এবং এইখানে সম্পত্তির সমস্ত নিয়ে একটা পরিস্থিতি যেটা সৃষ্টি হলো, উত্তাপ সৃষ্টি হলো, এবং তারপরে শান্তি চুক্তি হলো। আমি সেই পয়েন্টে ডিটেল বলবো না, অন্য একটা পয়েন্ট বলে শেষ করব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শান্তি চুক্তির ধারাগুলো ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এবং এটা নিয়ে ওপেন ডিসকাশন হোক জেএসএস এর সঙ্গে, ওইখানকার লোকের সঙ্গে শান্তি চুক্তির ধারাগুলো বাস্তবায়িত হবে কিনা বা হয়েছে কিনা। হয় নাই আমি বলছি, তারা ফিল করছে যে এটা হয় নাই। বিশেষ করে ল্যান্ড কোশ্চেন, জমিটা কার অধিকারে থাকবে, এবং ব্রিটিশ আমল থেকে ওইখানকার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন স্পেশাল আইন দ্বারা শাসন পরিচালনা হতো, সেটা পট করে আমাদের দেশের নিজের ভেতরে নিয়ে আসবো। এইসব যুক্তি তো আমার খুব আশ্চর্য। এটা পাকিস্তানিরা বলতো যে একই দেশ, তা আমি পাঞ্জাবি 22 পরিবার বাংলাদেশে এখানে কারখানা করে মুনাফা নিয়ে চলে যাব, তোমরা আপত্তি করার কি? এটা কি আমরা বলবো জাতিগত প্রশ্নে অধিকারের বিষয়টা? এইটা খালি একই ভূখণ্ডে থাকলে পরেই, একই রাষ্ট্রের ভেতরে বিভিন্ন জাতি যদি থাকে তাহলে তার আলাদা অধিকারগুলো দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। এখন আমার সবচেয়ে দুঃখ লাগলো, সবচেয়ে নিন্দা প্রথমে যেটা করা উচিত, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেই কথাগুলো বলেছে, এই ধর্ষণের ঘটনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করলো না। আমি জানি না, আমি পুরো এটা শুনি নাই। তিনি বললেন ষড়যন্ত্রের কথা। ষড়যন্ত্র থাকতে পারে, এই ষড়যন্ত্রের উৎস খুঁজে বের করতে হবে। ষড়যন্ত্রের উৎস হলো এইখানে মার্কিন ষড়যন্ত্র আমার মতে, এবং মার্কিন সেনা এখানে এসেছিল, কি বললো যে এটা কি বলে একটা প্রচার চালানো হচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, হানা চুক্তি, সোফা চুক্তি, এইগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি।
আমেরিকার সঙ্গে স্বাক্ষর হয়েছে এবং বিনা চেকিং অফ ইমিগ্রেশন তাদের আসার সুযোগ সহ স্পেশাল কতগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এগুলো চেক করে দেখা উচিত। এবং আমরা সবাই জানি আমেরিকান স্ট্র্যাটেজি হলো এখানে কন্টেইনমেন্ট অফ চায়না, চীনকে ঠেকাও, এবং সেইটার জন্য যে নানা ম্যানুভার করছে সেটা তো অস্বাভাবিক কিছু নয়। তো সরকারকে তো সেখানে ওপেনলি মানুষের কাছে বলতে হবে যে উই আর ভিকটিমস অফ এ কনস্পিরেসি। আমাদেরকে ওয়ার্ল্ড গ্লোবাল যে কনফ্লিক্ট ওইটার ভেতরে জানানোর চেষ্টা করা হচ্ছে। কেন আমরা ওইটার ভেতরে যাব? আমাদের তো এই হিউম্যানিটেরিয়ান করিডর এবং সমস্ত কন্টেনার টার্মিনাল একটা আমেরিকান প্রাইভেট কোম্পানির তত্ত্বাবধানে যেটা হচ্ছে সেই কোম্পানির কাছে দিয়ে দেওয়া, এটা আমাদের সিকিউরিটি হ্যাম্পার করছে না? আমরা আননেসেসারিলি এইটার ভেতরে কেন? এই বিষয়টি নিয়ে আবার এবং আমি লাস্ট বলতে চাই, ভারতের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে সেই আমি ইন্ধনের কথাই বলবো বলছেন যে গভর্নমেন্টকে দায় নিতে হবে। তারা ক্ষমতা থাকা অবস্থায় ভারত ষড়যন্ত্র করে কিভাবে? কিন্তু মানুষের মনে সন্দেহ সব সময় একটা অজুহাত সৃষ্টি করে। সরকারের এই দায় নেওয়ার বিষয়টি নিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম আমরা আবারও আসবো আপনার কাছে। জুজুর ভয় দেখিয়ে করা হচ্ছে কিনা জি, সেই জায়গাটায় মানুষের সন্দেহটা দূর করা উচিত। জি। যে কোনো খারাপ জিনিস এটা ভারতের কাছে জি জি জি